এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, শুনছেন? এই যে শুনুন, আহা, এই যে ম্যাডাম, ম্যাডাম। ভয় নেই, জ্ঞান ফিরে এসেছে। আমি এখানে কেন? আপনারা কারা? আমি কোথায়? আমি কোথায়? আপনি চৌধুরী বাড়িতে আছেন। আপনার নাম ঠিকানাটা বলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। নাম, ঠিকানা? কি আমার নাম? কি আমার ঠিকানা? কে আমি? কে আমি? ডাক্তার সাহেব, ও এমন করছে কেন? সম্ভবত মাথায় প্রচন্ড আঘাতের কারণে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। কি বলছেন ডাক্তার? এখন কি করব? তোদের কিছুই করতে হবে না। যতদিন ও স্মৃতিশক্তি ফিরে না পায় ততদিন ও এ বাড়িতেই থাকবে। ডাক্তার, আপনি যান। দাঁড়া। হ্যাঁ, বিপ্লব, তুই চারিদিকে লোক পাঠা, খোঁজ নিয়ে দেখ কার ঘরের চাঁদ আমার এখানে আশ্রয় নিয়েছে। ঠিক আছে দাদিমা। আজ রাতে বিপ্লবকে শেষ করতে হবে। মেয়েটা কোথায় যাচ্ছে? এই মেয়ে, কোথায় যাচ্ছ? হ্যাঁ, বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। শিউলি, পান্না, তোরা কোথায়? শিউলি, দাদি, সর্বনাশ! ও তো দেখছি পাগল, রাত দুপুরে ছুরি নিয়ে হাঁটে। ওকে ধর। আমার মনে হয় ওরে ধীরে ধরছে। আমি পারবো না বাবা। শিউলি, শোন। দাদিমা, কি হয়েছে? দেখ, গোবর ঘরে ছুরি নিয়ে হাঁটে। সর্বনাশ, তোর হাতে ছুরি। ও যে কোনো সময় তোমার মুখে বসিয়ে দিতে পারে। ওকে দাদার ঘরে রেখে আসো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওকে বিপ্লবের ঘরে রেখে আসি। কি বলছে দাদিমা? ও আমার ঘরে থাকবে মানে? হ্যাঁ, থাকবে। কি খুনি মেয়ে রে বাবা, ঘুমের মধ্যে ছুরি হাতে নিয়ে হাঁটতে থাকে। তাই বলে আমার রুমে কি করে থাকবে? আপা, তোর রুমে ওকে নিয়ে যা। মাথা খারাপ? ওকে নিয়ে আমার রুমে যাই আর রাতের আধারে ও আমার গলা ফাঁক করে দিক? না বাবা না, মৃত্যুদূত সাথে নিয়ে আমি ঘুমাতে পারবো না। আপা, দাদিমা, দাদিমা, ও যদি আমার বিছানায় ঘুমায় তাহলে আমি কোথায় ঘুমাবো? মাটিতে বিছানা বালিশ নিয়ে ঘুমা, আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছি। দাদিমা, তুমি কোথায় যাচ্ছ? দাদিমা, দূর ছাই, কি যে করি বিছানা। না না, আমি নিচে শুই, আপনি উপরে শোন। না, কি করছো? তুমি বিছানায় যাও, উপরে উঠো, আমি নিচে 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 বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি যাও, যাও।